আসসালামু আলাইকুম। বাস্তব লাইফ সহজ না কঠিন? আপনাদের কাছে প্রশ্ন। আর আমার কাছে উত্তর, বাস্তব লাইফ খুব সহজ। যদি আপনি ধৈর্য ধরতে পারেন। আপনি ধৈর্য ধরে যদি একটা জিনিস করতে পারেন, দেখবেন তার সফলতা পাবেন। আর যদি ধৈর্য আপনি হারিয়ে ফেলেন, তাহলে দেখবেন আপনার লাইফটা অনেক কঠিন হয়ে যাবে। সে যেকোনো ক্ষেত্রে হোক। আপনি ধৈর্য ধরে যদি হতাশ না হন, ধৈর্য ধরে যদি আপনি এগিয়ে যেতে চান, তো আপনার যেকোনো একটা পরিশ্রম করতে হবে, যেকোনো একটা কাজ শিখতে হবে। যেকোনো একটা কাজ শিখে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। সে যেকোনো কাজ হোক। আর যদি অল্পতে যদি আপনারা সফলতা অর্জন করতে চান, তো আপনাদের বলব ওয়েল্ডিং এর কাজ শিখুন। ওয়েল্ডিং এর কাজ শিখে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনি ওয়েল্ডিং এর কাজ শিখে বাংলাদেশে অনেক টাকা আয় করতে পারবেন। আপনার এই ওয়েল্ডিং এর কাজে বাংলাদেশে আপনার ৩০ থেকে ৪০,০০০ টাকা নরমালি আপনার বেসিকলি ভাবে সেলারি। আর যদি 6G মাল্টি ওয়েল্ডিং এর কাজ যদি আপনি শিখতে পারেন, আপনার বাংলাদেশেই আপনার নরমালে একেবারে ৭০-৮০,০০০ টাকা বাংলাদেশে আয় করতে পারবেন। আমার কথা তখনই মানবেন যখন আপনি আমার কথা কাজে আর বাস্তবে মিল পাবেন, তখন আপনি যাচাই বাছাই করে তখন আপনি আমার কথা মানার চেষ্টা করবেন। আপনারা জানেন না যে এই কাজের প্রতি অনেক চাহিদা রয়েছে। আমরা এখনো ঘুমিয়ে স্বপ্ন দেখি যে আমার লাইফে কিছুই নেই। আমি কি করব? আমার বয়স অনেক হয়ে গেছে। আমার পড়াশোনা শেষ। বয়স শেষ সময় আমি কি করব? তো আপনাকে বলব যে অল্প সময়ের মধ্যে যদি টাকা আয় করতে চান, তাহলে হোল্ডিং এর কাজটা শিখে আপনি যেকোনো একটা জায়গায় আপনি জব করেন। আপনি জব করে একটু ধৈর্য ধরে সেখানে জব করুন। জব করার পরে অনেক টাকা আয় করতে পারবেন। আমাদের সমস্যা কি জানেন? আমাদের ধৈর্য নেই। মানুষ বলে ভালো হতে টাকা লাগে না। কিন্তু আমি বলি তার থেকে বড় একটা জিনিস প্রয়োজন। সেটা হলো ধৈর্য। ধৈর্য জিনিসটা কিন্তু আমাদের খুবই কম। আপনি ধৈর্য ধরে যদি যেকোনো একটা কাজের প্রতি যদি আপনি মনোযোগী হন, তাহলে আপনি যেকোনো একটা প্রতিষ্ঠানে যেয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি যদি রাস্তার পাশে যদি আপনি বাদামও বিক্রি করেন, যে সারাদিনই বাদাম বিক্রি হচ্ছে না। আপনি দেখবেন ১ ঘন্টায় আপনার হঠাৎ করে আপনার ঝুড়িতে যত বাদাম আছে সব বিক্রি হয়ে গেল। আপনার ওই জিনিসটা কিসের ফলে হয়েছে জানেন? আপনার ধৈর্যর ফলে হয়েছে। আপনি হতাশ হবেন না। কখনোই হতাশ হবেন না যে আমার লাইফে কি নেই, কি পেলাম না, এ পেলাম না, ও পেলাম না। আপনাকে আমি একটা বলব, সর্বপ্রথম আপনি ধৈর্য ধরে যেকোনো একটা পরিশ্রম করেন। পরিশ্রমের ফল আল্লাহ ইনশাল্লাহ দেয়। আর যেমন আমি পেয়েছি। আমি আজকে ধৈর্য ধরে মেরিন ডিপার্টমেন্টে জব করে আজকে আমি অনেক কিছু করতে পারছি। যদি আমি এত অল্প বয়সে যদি একটা ট্রেন সিটের মালিক হতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? আপনার কি কমতি আছে? একটা মানুষ যদি বিমান বানাতে পারে, তাহলে আপনি কেন ওয়েল্ডিং এর কাজ শিখে আপনি টাকা ইনকাম করতে পারবেন না? আপনি এই টাকা দিয়ে আপনার ফ্যামিলি চালাতে পারবেন। পুরো আপনার ফ্যামিলি একটা ভালো মতন থাকা, খাওয়া সবকিছু একটা একটা বিষয় আছে। সেই বিষয়টা কখন? যখন পকেটে টাকা থাকে। আর পকেটে টাকা নেই, আপনার তো কোনো দাম নেই।